আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। তিনি বলেন, এ বছর দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমরা কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এই সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন। সোমবার ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশ প্রধান সহ বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড, স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার স্থাপনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সভায় প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার করতে হবে যাতে তারা কোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন। সিনিয়র সুরক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড হেডকোয়ার্টার স্থাপন করতে হবে যা পুলিশ ও সুরক্ষা স্থাপনাগুলোর মধ্যে সমন্বয় করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতার সঙ্গে এবং নিবিড়ভাবে দেশের সব সংস্থা, থানা এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করবে। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা নৈরাজ্য সৃষ্টি ও অপপ্রচারের অপচেষ্টা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এ সময় তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে। এই সময় প্রত্যেক নাগরিকদের মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নিতে নিরাপত্তা প্রধানদের নির্দেশ দেন। ডক্টর ইউনূস বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে বিশ্বে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে আমাদের অনেক স্বচ্ছ হতে হবে। প্রধান উপদেষ্টা মুসলমানদের পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। সভায় পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেন, জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার দায়ের করা হত্যা মামলাগুলো তদারকির জন্য পুলিশ 10টি টিম গঠন করেছে। প্রধান উপদেষ্টা পুলিশকে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে এবং এই মামলাগুলোতে কোনো নিরপরাধ লোক যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন। পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, গণ অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিষয়ে রেড নোটিশ জারির চেষ্টায় বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করেছে। আমরা একটা অনুরোধ রেখেছি, আশা করছি শিগগিরই সাড়া পাব।